মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক আকাশে আজ আর কোনো শান্তির আলো নেই। তা ক্রমেই অন্ধকারে ডুবে যাচ্ছে উত্তেজনার কালো মেঘে। তেহরান থেকে ওয়াশিংটন ও তার আঞ্চলিক মিত্রদের উদ্দেশ্যে যে বার্তা এসেছে তা আর কোনো হুঁশিয়ারি নয়, বরং এক নির্মম ও চূড়ান্ত ঘোষণা। বার্তাটি সরল এবং স্পষ্ট। আমেরিকা যদি ইরানের সার্বভৌমত্বের সীমা অতিক্রম করে সামান্যতম আঘাতও হানে, তবে ইরানের মাটি থেকে হাজার হাজার ক্ষেপণাস্ত্র আকাশ ফুঁড়ে বেরিয়ে মধ্যপ্রাচ্যকে পরিণত করবে মৃত্যুর ভুবনে। এই মহাবিধ্বংসী আক্রমণের লক্ষ্যবস্তু হবে এ অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটি, যেন এক আগুনের বৃষ্টি যা কোনো বন্ধু শত্রু বুঝে না। আয়াতুল্লাহ খামেনির এরোস্পেস ফোর্সের সামরিক কৌশলবিদরা ইতিমধ্যেই তাদের চূড়ান্ত টার্গেট লিস্ট তৈরি করে ফেলেছেন। প্রয়োজন শুধু সর্বোচ্চ নেতার একটি নির্দেশের। সৌদি আরবের বিস্তীর্ণ মরুভূমি থেকে শুরু করে তুরস্কের সীমান্ত, পারস্য উপসাগরের কৌশলগত দ্বীপ কাতার থেকে বাহরাইন, যেখানেই মার্কিন পতাকা উঠছে সেখানেই প্রস্তুত রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রের নাভিশ্বাস। তেহরান তার আঞ্চলিক প্রতিবেশীদের শেষবারের মতো জানিয়ে দিয়েছে, এখন আর পক্ষ নির্বাচনের সময় নেই। যে দেশই আমেরিকাকে তার মাটি ব্যবহার করতে দেবে সে দেশও হবে যুদ্ধক্ষেত্র। আমেরিকা যদি কোনো ভুল করে ইরানে সামরিক আঘাত, তবে মুহূর্ত দেরি না করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই সব মার্কিন সামরিক স্থাপনাগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। তখন ইরান বিবেচনা করবে না আক্রমণের শিকার হওয়া ঘাঁটিটি সৌদি আরবে নাকি তুরস্কে, কাতারে নাকি আমিরাতে অবস্থিত। এই চূড়ান্ত সামরিক প্রস্তুতি এবং এর সঙ্গে যুক্ত কঠোর কূটনৈতিক সতর্কতা কেন ইরানকে আজ এই রণসাজে সাজিয়েছে এবং কেন আমেরিকা নিজেকে একটি জ্বলন্ত অগ্নিয়গিরির মুখে আবিষ্কার করছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, ইরান কেন হঠাৎ করে সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতকে এত কঠোর ভাষায় সতর্ক করে দিল? এই আঞ্চলিক শক্তিগুলো কি সত্যিই বুঝতে পারছে যে ওয়াশিংটন তাদের ঘাঁটি ব্যবহার করে তেহরানে হামলা চালানোর ছক কষছে? কাতারের আল উদেদ বিমান ঘাঁটি, যা মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান কেন্দ্র, কিংবা বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহর 5th ফ্লিট এর সদর দপ্তর, আমেরিকার এই গর্বের ঘাঁটিগুলো কিভাবে ইরানের মিসাইলের পাল্লার মধ্যে চলে এলো? পেন্টাগন কি ইরানের মিসাইল রেঞ্জ সম্পর্কে অন্ধকারে ছিল, নাকি তারা জেনে শুনে এই ভয়াবহ বিপদ ডেকে এনেছে? আয়াতুল্লাহ খামেনি তার এরোস্পেস ফোর্সকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার যে নির্দেশ দিয়েছেন, তাকে আসন্ন মহাযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতির ইঙ্গিত, নাকি এটি কেবলই আমেরিকার উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল? ইরানের এই টার্গেট লক কি প্রমাণ করে যে আমেরিকা আসলে মধ্যপ্রাচ্যে তাদের নিয়ন্ত্রণ এবং বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে? ওয়াশিংটন কি এবার ইরানে হামলা করার আগে ১০০ বার ভাববে, নাকি ডোনাল্ড ট্রাম্পের মতো কোনো নেতা আবারও কোনো অপরিণামদর্শী ভুল করে বসবেন? মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতি বহু পুরনো এবং কৌশলগতভাবে অত্যন্ত শক্তিশালী হলেও এটি মিশ্র প্রকৃতির। এ অঞ্চলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইরাক, কাতার, কুয়েত এবং বাহরাইন সহ অন্তত ১২টি দেশে ১৯টিরও বেশি স্থানে মার্কিন সামরিক স্থাপনা বা ঘাঁটি রয়েছে। বর্তমানে এসব ঘাঁটিতে প্রায় ৪০,০০০ থেকে ৫০,০০০ সেনা মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য একটি বড় নিয়ামক হিসেবে কাজ করছিল। কিন্তু ইরান তাদের এই শক্তিকেই দুর্বলতা হিসেবে দেখছে। কাতারের আল উদেদ বিমান ঘাঁটি হলো মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের প্রধান স্নায়ুকেন্দ্র। এই ঘাঁটি থেকেই পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকা তার সামরিক ছড়ি ঘোরায়। এছাড়া বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫ম নৌবহর বা 5th ফ্লিটের সদর দপ্তর, কুয়েতে অবস্থিত আমেরিকার বিশাল আর্মি বেস এবং তুরস্কের ইনসিরলিক ঘাঁটিতে মোতায়েন আমেরিকার পারমাণবিক অস্ত্রাগারও এই অঞ্চলের শক্তির ভারসাম্যের প্রতীক। ইরান খুব ভালো করে জানে যে আমেরিকার মূল শক্তি কোথায় নিহিত, তাই তারা এই প্রতিটি ঘাঁটির কোঅর্ডিনেট নিখুঁতভাবে তাদের মিসাইল গাইডেন্স সিস্টেমে লক করে রেখেছে। তেহরানের বার্তাটি স্পষ্ট, তোমরা যদি আমাদের উপর হামলা করো তবে আমরা তোমাদের ঘরে ঢুকে মারব। বুধবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে এক বিস্ফোরক তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ওয়াশিংটন যদি ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেয়, তবে মধ্যপ্রাচ্যের যে সকল মিত্র দেশের মাটিতে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সেগুলোতে
পাল্টা হামলা চালানো হবে। তেহরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোকে চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছে যে আমেরিকা ইরানকে লক্ষ্যবস্তু করলে সেসব দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরান এখন তাদের প্রতিবেশীদের কাছে আবেদন নয়, বরং দাবি জানাচ্ছে, তোমরা যদি আমেরিকার হামলা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে চাও তবে আমেরিকাকে থামাও। এটি নিঃসন্দেহে ইরানের একটি মাস্টার স্ট্রোক। তারা আমেরিকার মিত্রদেরকেই ওয়াশিংটনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। ফলে এখন সৌদি আরব বা কাতারও হয়তো আমেরিকাকে অনুরোধ করছে, প্লিজ ইরানে হামলা করবেন না, তাহলে আমরাও বিপদে পড়ব। ইরান আমেরিকার জোটের ভেতরেই ফাটল ধরিয়ে দিয়েছে, যা পেন্টাগনের জন্য চরম অস্বস্তিকর কারণ। ফলে এখন সৌদি আরব বা কাতারও হয়তো আমেরিকাকে অনুরোধ করছে, প্লিজ ইরানে হামলা করবেন না, তাহলে আমরাও বিপদে পড়ব। ইরান আমেরিকার জোটের ভেতরেই ফাটল ধরিয়ে দিয়েছে, যা পেন্টাগনের জন্য চরম অস্বস্তির কারণ। তবে ইরানের এই কঠোর হুমকির পেছনে লুকিয়ে আছে এক কঠিন ও অজানা সামরিক বাস্তবতা। আন্তর্জাতিক গোয়েন্দা সূত্রগুলো বলছে, ইরান গত কয়েক বছরে তাদের মিসাইল ভান্ডারকে মাটির অনেক গভীরে স্থানান্তরিত করেছে। তারা পাহাড় কেটে তৈরি করেছে বিশাল সব আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি বা মাটির নিচের মিসাইল শহর। এই শহরগুলোতে হাজার হাজার ক্ষেপণাস্ত্র লুট করা অবস্থায় রাখা হয়েছে, যা আমেরিকার অত্যাধুনিক স্যাটেলাইট নজরদারির সম্পূর্ণ বাইরে। ইরান যখনই হামলার সংকেত পাবে, তখনই মাটির নিচ থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো বেরিয়ে এসে আকাশকে কালো করে ফেলবে। আমেরিকা বা তার মিত্ররা টেরও পাবে না কোথা থেকে এই আক্রমণ আসছে। উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, কাতার এবং আরব আমিরাত এই বিষয়টি খুব ভালো করেই জানে। তারা ইয়েমেনের হুতিদের একটি ছোট স্কেলের ড্রোন ও মিসাইল হামলা দেখেছে, যা সৌদির তেল স্থাপনা আরামকোতে আঘাত হেনেছিল। সে সময় আমেরিকার অত্যাধুনিক পেট্রিয়ট মিসাইল সিস্টেম কোনো কাজে আসেনি। আর আজ ইরানের হাতে হুতিদের চেয়েও হাজার গুণ বেশি শক্তিশালী এবং আধুনিক মিসাইল মজুত রয়েছে। সৌদি আরব এবং আমিরাত বুঝতে পারছে যে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হয়তো তাদের পুরোপুরি বাঁচাতে পারবে না। পেট্রিয়ট বা থার্ড সিস্টেম হয়তো কিছু ক্ষেপণাস্ত্র আটকাতে পারে, কিন্তু যখন একসাথে শয়ে শয়ে মিসাইল ধেয়ে আসবে, তখন সেই ডিফেন্স সিস্টেম স্যাচুরেটেড বা অকার্যকর হয়ে পড়বে। পেন্টাগনের এক গোপন রিপোর্টে এমন আশঙ্কা করা হয়েছে যে ইরানের ফাত্তাহ হাইপারসনিক মিসাইল মাত্র 400 সেকেন্ডের মধ্যে রিয়াদ বা তেল আবিবে আঘাত হানতে সক্ষম। এই অবিশ্বাস্য গতির কাছে আমেরিকার রাডারগুলো কার্যত অন্ধ। এই কারণে উপসাগরীয় রাজপরিবারগুলোর মধ্যে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। তারা আমেরিকার বন্ধু হতে গিয়ে নিজেদের জাতীয় অস্তিত্ব সংকটে ফেলতে চায় না। তাই তারা গোপনে ইরানের সাথে যোগাযোগ রাখছে এবং আমেরিকাকে তাদের মাটি ব্যবহার করতে নিষেধ করছে। ইরান খুব চতুরভাবে আমেরিকার অলায়েন্স বা জোটের মধ্যে ফাটল ধরিয়ে দিয়েছে এবং আমেরিকা এখন মধ্যপ্রাচ্যে বন্ধহীন হওয়ার পথে। ইরান শুধু সামরিক হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি, তারা কূটনৈতিকভাবেও চাপ সৃষ্টি করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে তেহরানের শীর্ষ নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেছেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও সরাসরি যোগাযোগ করেছেন। তিনি তাদের পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানিরা যে কোনো বিদেশি হস্তক্ষেপ থেকে তাদের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। আরাকচি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদকে সতর্ক করে বলেছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, কিন্তু আমেরিকা যদি উস্কানি দেয় তবে এই অঞ্চলে আগুন জ্বলে উঠবে। এই ফোন আলাপগুলোর মূল বার্তা ছিল একটাই, তোমরা আমেরিকার ঘাঁটি ব্যবহার করতে দিও না, নইলে তোমাদের দেশও যুদ্ধের ময়দান হয়ে যাবে। এই সতর্ক বার্তাগুলো কাজে দিয়েছে। উপসাগরীয় দেশগুলো এখন আমেরিকার উপর চাপ সৃষ্টি করছে উত্তেজনা কমানোর জন্য। কূটনীতির পাশাপাশি সামরিক প্রস্তুতিও তুঙ্গে রয়েছে। নিজেদের এরোস্পেস ফোর্সকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখার নির্দেশ দিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাফি জানিয়েছেন, তাদের বিমান ও মিসাইল প্রতিরক্ষা
প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে সর্বোচ্চ স্তরের প্রস্তুতি রয়েছে। দেশের উপরে যে কোনো হামলা মোকাবেলা করতে তারা সম্পূর্ণ প্রস্তুত। ইরানি ভূখণ্ডে যে কোনো হামলার জন্য চূড়ান্ত ও নিষ্পত্তিমূলক বা ডিসিসিভ জবাব দেওয়ার হবে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। এর মানে হলো ইরান এবার আর ছোটোখাটো জবাব দেবে না, তারা এমন আঘাত হানবে যা আমেরিকার মেরুদণ্ড ভেঙে দিতে সক্ষম। ইরানের হাতে আছে ফাত্তা হাইপারসনিক মিসাইল, যা আমেরিকার পেট্রিয়ট বা থার্ড সিস্টেম ভেদ করতে সক্ষম। এছাড়াও আছে হাজার হাজার ড্রোন, যা আমেরিকার রাডারকে অন্ধ করে দিতে পারে। এই অপ্রতিরোধ শক্তি আমেরিকার ভয়ের মূল কারণ। আমেরিকা মধ্যপ্রাচ্যে 19টি ঘাঁটি বানিয়ে ভেবেছিল তারা অপরাজেয়, কিন্তু ইরানের কাছে এই ঘাঁটিগুলো এখন আসলে সিটিং ডাক বা সহজ লক্ষ্যবস্তু। ইরান যদি একসাথে 500 বা 1000 মিসাইল ছোড়ে, তবে আমেরিকার পক্ষে 19টি ঘাঁটিকে রক্ষা করা অসম্ভব। তাদের ডিফেন্স সিস্টেম হয়তো কিছু মিসাইল আটকাতে পারবে, কিন্তু বাকি মিসাইলগুলো ঘাঁটিতে আঘাত হানবে নিশ্চিত। কাতারের আল উদেদ ঘাঁটিতে 10,000-এর বেশি সেনা আছে, বাহরাইনে আছে 7,000 সেনা। একটি মাত্র মিসাইল যদি একটি ঘাঁটিতে পড়ে, তবে আমেরিকার শত শত সেনা মারা যাবে। প্রেসিডেন্ট ট্রাম্প বা ভবিষ্যৎ নেতারা কেউই এই চরম ঝুঁকি নিতে চাইবেন না। ইরান আমেরিকার এই দুর্বলতাটাকেই ধরে ফেলেছে। তারা জানে আমেরিকাকে হারাতে হলে তাদের সেনাদের লাশ বেগে করে দেশে পাঠাতে হবে। ভিয়েতনাম বা আফগানিস্তানে যা ঘটেছিল, মধ্যপ্রাচ্যেও তাই ঘটবে। এই পুরো পরিস্থিতিতে ইসরায়েল আগুনে ঘি ঢালছে। তারা আমেরিকাকে উস্কে দিচ্ছে ইরানে হামলা চালানোর জন্য। ইসরায়েল জানে আমেরিকা যুদ্ধ করলে লাভ তাদেরই, কিন্তু ইরান ইসরায়েলকেও সতর্ক করেছে। তারা বলেছে আমেরিকা যদি হামলা করে, তবে তার দায় ইসরায়েলকেও নিতে হবে। ইরানের মিসাইলগুলো তেল আবিব এবং হাইফার দিকেও তাক করা আছে। ইসরায়েল ভাবছে তারা আমেরিকার কাঁধে বন্দুক রেখে গুলি করবে, কিন্তু সেই বন্দুকের ব্যারেলে যে বিস্ফোরণ হবে তাতে ইসরায়েলের হাতও পুড়ে যাবে। ইরান এখন আর একা নয়, তাদের সাথে আছে হিজবুল্লাহ, হুতি এবং ইরাকের মিলিশিয়া। সবাই মিলে ইসরায়েলকে আঞ্চলিকভাবে ঘিরে ফেলেছে। তবে ইরানের সবচেয়ে বড় শক্তি হলো তাদের জনগণ। আমেরিকা ভেবেছিল নিষেধাজ্ঞার চাপে ইরানিরা সরকারের বিরুদ্ধে যাবে, কিন্তু যুদ্ধের হুমকি ইরানি জাতিকে আরও ঐক্যবদ্ধ করে দিয়েছে। তারা রাস্তায় নেমে আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, বলছে আমরা আমাদের দেশ রক্ষা করতে জান দিয়ে দেব। এই জাতীয় ঐক্য বা ন্যাশনাল ইউনিটি আমেরিকার জন্য এক বিশাল বাধা। খামেনি জানেন তার পেছনে 8 কোটি মানুষ আছে, তাই তিনি আমেরিকার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পান। ইরানের এই প্রতিরোধ স্পৃহা আমেরিকার আধুনিক প্রযুক্তির চেয়েও অনেক বেশি শক্তিশালী। ইরান প্রমাণ করেছে তারা শুধু কথা বলে না, কাজেও দেখায়। আমেরিকার সামরিক ঘাঁটিগুলো এখন কার্যত ইরানের দয়ার উপর টিকে আছে। খামেনির একটি ইশারা আর পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাবে। ওয়াশিংটন আজ এক জ্বলন্ত আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। একটি ভুল পদক্ষেপ আর লাভা উদগীরণ শুরু হবে।